জীবনের জ্যামিতিটা মিলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পাবো। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পাবো। বাস, পারবো না হলদা, আমি পারবো না। তোমার এই বৌদিমণির স্মৃতিতে আমি কিছুতেই সিঁদুর পরাতে পারবো না। এই বিয়ে আমি মানি না। এই বিয়েটা আসলে বিয়ে নয়, এই বিয়েটা একটা নকল বিয়ে। দেখবে যেদিনকে মেয়েটা তার স্মৃতিশক্তিটা ফিরে পাবে, ও তোমাকে চিনতে পারবে না, আমাকে চিনতে পারবে না। এই বাড়ি ঘর দুয়ার ওই মেয়েটা সেদিন ভুলে যাবে। সেদিনকে কাল বৈশাখী একটা ঝড় উঠবে, ঝড়। সেই ঝড়ে ভেঙে যাবে আমাদের সাজানো সংসার। তোমার বিশ্বাসটা মিথ্যার অন্ধকারে ঢাকা পড়ে যাবে। সেই মিথ্যার একটা অংশ এসে আমার জীবন আকাশটাকে কালো করে দেবে। মুহূর্তে দমক হয়, এলোমেলো হয়ে যাবে আমার সাজানো বাগান, ভেঙে তছনছ হয়ে যাবে আমার স্বপ্নগুলো। তাই তো এই বিয়ে আমি মানি না ভোলাদা। এই বিয়েটা আসল বিয়ে নয়, এই বিয়েটা একটা নকল বিয়ে, নকল বিয়ে, নকল বিয়ে। চুপ করো দাদা বাবু, চুপ করো। কেন তুমি বারবার নকল বিয়ে মনে করছো? আজ ফুলসজ্জার ঘরে বৌদিমণির আঙুলে এই আংটিটি তুমি পারবো না ভোলাদা। তুমি আমাকে দ্বিতীয়বার অনুরোধ করো না ভোলাদা, আমি পারবো না। তোমার এই বৌদিমণির আঙুলে এই আংটিটা আমি কিছুতেই পরাতে পারবো না। সেই ছোটবেলায় বরদাদা বাবু আর গিন্নিমা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার আগে আমাকে তোমার হাতে তুলে দিয়েছিল। ভোলাদা, আজ তুমি এই কথাটা আমাকে বলতে পারলে না? ভোলাদা, বৌমণি যখন লাল পাড় গরদের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে সারা বাড়ি ঘুরতে ঘুরতে শঙ্খধ্বনি দেবে আর উলু দেবে, তখন এই ভোলাদার মুখ পাটা আনন্দ আর কান্নায় মুখটা ভরে যাবে। দাদা বাবু, তুমি ছাড়া এই ভোলাদার এই পৃথিবীতে আর কেউ নেই। ভোলাদা, তুমি ছাড়া তো আমার জীবনে কেউ নেই ভোলাদা। আমার জীবনে 500 টাকা দূরে থাক, যদি 5টা টাকার প্রয়োজন হয় আমি তোমার কাছে হাত পেতে সেই টাকাটা চাই ভোলাদা। কিন্তু তুমি আমাকে অনুরোধ করো না। তোমার এই বৌদিমণির স্মৃতিতে আমি কিছুতেই সিঁদুর পরাতে পারবো না। তোমার এই বৌদিমণির আঙুলে আমি কিছুতেই ওই আংটিটা পরাতে পারবো না। পারলে সারা জীবনের জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও ভোলাদা, ক্ষমা করে দিও। তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব। তবে তুমিও আমার একটা কথা শুনে রাখো দাদা বাবু, তুমি যদি এই আংটিটি না পরাও, আমার কথা না মানো, তাহলে তুমি আমার তুমি কি বলছো বলো না? এত বড় কথাটা উচ্চারণ করতে তোমার জিভটা চড়িয়ে গেল না? এত বড় কথাটা উচ্চারণ করতে তোমার বিবেকে বদল না? বলো। ঠিক আছে ভোলাদা, আমার নিজের জীবন যৌবন আমি কবে বিসর্জন দিয়েছি ভোলাদা। এই মল্লিক বাড়ির সম্মান রক্ষাতে, তোমার সম্মান রক্ষাতে আমি তোমাকে কথা দিচ্ছি ভোলাদা, ওই তোমার এই বৌদিমণির আঙুলে আমি আংটিটা পরিয়ে দেব। ওলে বাবালে বাবা, বালিটা তো এতে বালে আলোতে ঢলমল ঢলমল টটিকো। এই বাবা ভাই, ওই দেখ আমার বত্তা পান্দাবি বলে এতে বালে কেমন নতুন বলের মতো টেনে ঠেলে। এই বলে তোদের দেখতে হেভি লাগতেলে, দেখতে হেভি লাগছিল। হেভি এতে বলে না ওই সিনেমার হিলোগুলোর মতো। সিনেমার হিরোগুলোর মতো হিরো। দাদাবাবু, আমি আসি বৌদিমণি। ভোলাদা, তুমি এই ফুলসজ্জার ঘরে তুমি আমার কাছ থেকে চলে যেও না ভোলাদা। আমি কিন্তু ওর সাথে রাত কাটাতে পারবো না, আমাকে কামড়ে দেবে ভোলাদা। তুমি যেও না ভোলাদা, তুমি যেও না, আমাকে একা রেখে তুমি এই ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে যেও না ভোলাদা, বেরিয়ে যেও না ভোলাদা। চুপ করো দাদাবাবু, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? বৌদিমণি রয়েছে, আজকে ফুলসজ্জার ঘরে নয়, এই বৌদিমণির সঙ্গে মানে ঈশ্বর, তুমি আমাকে কি কঠিন পরিস্থিতির মধ্যে ফেললে ঈশ্বর। কেন তুমি পাথরের মধ্যে দাঁড়িয়ে আছো ঈশ্বর? বলো না ঈশ্বর, বলো না ঈশ্বর, আমি এই মুহূর্তে কি করবো? এই মুহূর্তে আমার কি করা উচিত? কেমন করে মেয়েটার সাথে আমি রাতটা কাটাবো ঈশ্বর? তুমি আমাকে বলে দাও
কেন যে ঝাড়ের বাসটাকে আমি এই বলে হালকাতে আয় বল, হালকাতে আয়। এই বলে আমি ঠপটা নিয়ে আমাদের বাবা মা ঠপ বলে দিলে। এই বল আজকে তো আমাদের ফুলতোড়া, তাই নালে বল? ফুলতোড়া তাই না বল কি হয়? ফুলতোড়াই ফুলতোড়া। নিকুচি করেছে ফুলসজ্জা। যে কথাগুলো জিজ্ঞেস করবো সেই কথাগুলো সঠিকভাবে উত্তর দেবে। তোমার নামটা কি? ছোটবেলায় তোমার বাড়ির লোক তোমাকে কি নামে ডাকতো? সেই নামটা আমাকে তুমি একবার মনে করে বলো। মনে করো সেই নামটা কি, বলো। আমার নাম? হ্যাঁ, তোমার নাম। নাম আছে তোলে? কি নাম? মনে করো তোমার সেই নামটা কি? ছোটবেলায় তোমার বাড়ির লোক তোমাকে কি নামে ডাকতো? কিন্তু নামটা তো নামটা তো মনে নেই লে। মনে নেই? এই নামটা মনে করার চেষ্টা করো, সত্যি মনে করার চেষ্টা করো। আমার নামটা কি নাম? এইবার মনে পড়ে দিলে? মনে পড়েছে? এই আমার নামটা টাটিলে, টাটি। সাথী তো আমার দেওয়া নাম। বাড়িটা কোথায়? বাড়িটা যে বাড়িতে তুমি একটু একটু করে বড় হয়েছো, সেই গ্রামের নামটা তুমি আমাকে একবার মনে করে বলো। বালি? হ্যাঁ বাড়ি। আমার বালি? হ্যাঁ বাড়ি। বালি আছে তো? কোথায় তোমার বাড়ি? তুই জানি না? এবার চল বাড়িতে চল, আমার বাড়ি লে। God! ওদের ডাক্তার আমাকে বলেছে ওকে ধমকানো যাবে না, ওকে বকা যাবে না। আমি কি করব? আমি তো পাগল হয়ে যাব। কে তোমাকে বিয়ে করেছিল? কে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিল? একবার তুমি মনে করে বলো না, সেই তোমার বরের নামটা কি? ও মা বল। হ্যাঁ, বর। আর বল আছে তো? কে তোমার বর? এই তুই জানি না? তুই কি হাডালাম লে? নিজেই ওকে ঠিটুর পালিয়ে বিয়ে করতে, আবার নিজেই ভোতাল মোটো আমাকে ঠামির নাম টিকেট করতে। I should stop it! নাটক হচ্ছে আমার সাথে, নাটক। আমি নাটকের পাত্র। মজা করা হচ্ছে আমার সাথে, মজা করা হচ্ছে। আমাকে বলতে দে। কাঁদবে? তুই ভালো না, তুই পটা বল, পটা বল, পটা বল। কাঁদবে না বলে দিচ্ছি একদম। আমাকে বলতে দে। চুপ করে বলছে, চুপ করে বলছি, কাঁদবে না তো। এই তুই ভালো না, তুই পটা বল, পটা বল, পটা বল। হাঁটাকে বন্ধ করো। হ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, কিচ্ছু বলতে পারে না। হ্যাঁ ভ্যাঁ করে কেঁদেই চলেছে। ওটো, এই দুলছো কেন এরকম করে? হ্যাঁ এই চুপ, ওঠো আস্তে, ওঠো। আর কখনো বকবো না। এই সত্যি বল, আর তত্ত্বন বকবি না তো? না বকবো না। আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি জানো কেমন করে আমার জীবনে তুমি এসছো? নালে তুমি জানো কেমন করে অক্টোপাসের মতো আমার জীবনে তুমি জড়িয়ে 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 তুমি আমাকে একবারে, জানো তুমি? জানি না কেমন এলে গো এ মনে, কিভাবে হলে আমার, হলাম তোমার। জানি না কেমন এলে গো এ মনে, কিভাবে হলে আমার, হলাম তোমার, হলাম তোমার। জানি না কেমন এলে গো এ মনে, কিভাবে হলে আমার। হলাম তোমার, হলাম জানি না কেমন এলে গো এ মনে, কিভাবে হলে আমার, হলাম তোমার, হলাম তোমার। স্বপ্ন সাজিয়েছিলাম কাটিয়ে, কি মায়া লাগলো যে ও, হলাম তোমার, হলাম তোমার। এই বয়সে ফুলসজ্জার ঘরে ঢুকে উদুমা নাচা হচ্ছে? এত ফুর্তি তোমার এই বয়সে আসে কি করে? আমার জীবনটাকে জ্বলিয়ে ছাড়খাড় করে তোমার নাচতে লজ্জা করে না? আচ্ছা উদুমা নাচছে,
রয়েছে, লজ্জা কিন্তু। চুপ! যাও, এক গ্লাস গরম দুধ নিয়ে এসো। ঠিক আছে। তাড়াতাড়ি যাও। যে কোনো কারণেই হোক, যে কোনো কারণেই হোক, সাথীকে আজকে রাতটা ঘুম পাড়িয়ে রাখতে হবে। সাথী না ঘুমলে হয়তো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা হবে। কি করছো না দাদাবু? এই যে গরম দুধ। তাই তো ডাক্তারে দেওয়া ওই ঘুমের ট্যাবলেটটা এই দুধের সাথে মিশিয়ে দিয়ে সাথীকে আজকে রাতটা আমি ঘুম পাড়িয়ে রাখবো। তা নাহলে তো জীবনের সবচেয়ে কি করছিলে তোমরা? কিছু না, সত্যি করে বলো, কি করছিলে? কিছু না, ও একটু কথা বলছি তো। সাথে তুমি বলো, কি করছিলে? এ বাবা মা, মিথ্যে কথা বলতে নাইলে তোতে বলেটি না, ভগবান পাপ দেয়। এই বলে আমরা তো টিটটিট খেলছিলাম লে। হ্যাঁ, ফুলসজ্জার ঘরে কিতকিত খেলা? হ্যাঁ, তুমি ওকে কিতকিত খেলা শেখাচ্ছ? চুপ! এই তো ঘুমের ট্যাবলেটটা দুধের সাথে মিশিয়ে দিলাম। সাথে তুমি এটা খেয়ে নাও। এইবার তুই তো আরেকটা দুধ খাই না লে বল। এই দুধটা তুই খেয়ে নে তো। এই দুধটা খেলে তো আমি ঘুমিয়ে পড়বো। দুধটা তোমাকে খেতে বলেছি, তুমি খাবে। আচ্ছা বাবা, বটেন না, দাঁড়া আমি খেয়ে নিচ্ছি। কি বাডে পটা দণ্ডলে বাবা মা। দণ্ড? এই যদি যায় নাতি, এই যে ছেই না আমার মাথাটা তেমন ডোল ডোল চলে দুলতেলে। ওলে বাবালে, আমার মাথাটা ফুলো গেল, মাথাটা গেল। যাও এখান থেকে, ঠিক আছে চলে যাও তাড়াতাড়ি। দাদাবাবু, আজকে যেন ওই মদের বোতল থেকে মদ ছেলে কেউ না বলে, আজ ফুলসজ্জাটা বৌদিমণি মুখে গন্ধ হবে। চুপ! ফুলসজ্জা কে গেছে তোমার বৌদিমণি মুখের কাছে, যে মুখে গন্ধ পাবে? সবসময় জ্ঞান দিয়ে দিয়ে আমাকে একদম পাগল করে দেবে। যাও বলছে। সবসময় জ্ঞান দিয়ে দিয়ে সবাই মিলে আমাকে পাগল করে দেবে। পাগল আমি আর মনে হচ্ছে। দাঁড়াও, লাইটটাকে অফ করে দিয়ে এবার ঘরের দরজাটাকে বন্ধ করে দিয়ে যাও। এবার আপনারাই বলুন, মুখের কাছে গেল না, এবার লাইট অফ করে দিতে বলুন। ঠিক আছে, এই লাইট অফ করে দিলাম, আর এই ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। লাইট অফ, ঘরের দরজাটা বন্ধ। 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 ঘরের মধ্যে কেউ নেই। ঘরের মধ্যে শুধুমাত্র সাথী আর আমি। শুধুমাত্র সাথী আর আমি। সাথী আমাকে একটু একটু করে ভালোবেসে ফেলেছে। সাথী আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে ফেলছে। আমিও তো একটু একটু করে সাথীকে প্রচন্ড পরিমাণে একটা সেকেন্ডও সাথী আমাকে ছাড়া থাকছে না। সব সময় সাথী আমাকে খুঁজছে, আমাকে। সাথী আমার জীবন থেকে যে সাথীকে কেড়ে দেবে তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। কাউকে দেবো না সাথীকে, আমি কাউকে দেবো না। আমার জীবন থেকে সাথীকে আমি কাউকে চিনিয়ে নিতে দেবো না। তাই তো বলে দেয়, ওই আংটিটা যে সাথীর আঙুলে পরিয়ে দিয়ে আজ থেকে শুরু করব সাথীর সাথে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। সাথীর সাথে শুরু করব মধুর সম্পর্ক। সারা জীবনের জন্য সাথীকে আমি আমার কাছে রেখে দেব। সাথী আমার, সাথী অন্য কারোর হতে পারে না। সাথীকে আমি অন্য কারোর হতে দেব না। তাই তো বলে দেয়, ওই আংটিটা সাথীর আঙুলে আমি পড়াতে চললাম। সাথীর আঙুলে। খোকা, এই খোকা, কে কে তুমি? আমি তোর মা। মা? হ্যাঁ, আমি বলছি তুই শোন, তুই সাথীকে কোনোদিনও পাবি না। না। তুই সাথীকে কোনোদিনও পাবি না। তুই সাথীকে কোনোদিনও পাবি না। না মা, না। তুই সারা জীবনে শুধু শূন্য পাবি। না, মা, না। শুধু শূন্য পাবি। না। শুধু শূন্য পাবি। কেন মা, কেন? যে আমি সাথীকে ভালোবাসতে শুরু করলাম, কেন তুমি আমার আহত বিবেক হয়ে তুমি আমাকে চিৎকার করে বলছো আমি সাথীকে পাবো না, আমি জীবনে শূন্য পাবো? কেন মা,
কেন তুমি বলো না কেন মা কেন? আমার বিশ্বাসটা মিথ্যার অন্ধ করে ঢাকা পড়ে যাচ্ছে, আর সেই মিথ্যার একটা অংশ এসে আমার জীবন আকাশ থেকে কালো করে দিচ্ছে, কালো। মুহূর্তে দমকা হয়, এলোমেলো হয়ে যাচ্ছে আমার সাজানো বাগান। যে মুহূর্তে সাথীকে আমি কাছে পেতে চাইলাম, যে মুহূর্তে সাথীকে আমি আপন করে নিতে চাইলাম, আমার মা আমাকে স্বর্গ থেকে বলছে, ওরে আয়ুষ, আমি সাথীকে পাবি না, সারা জীবনের জন্য তুই শূন্য পাবি। আমি আমার মায়ের কথা শুনবো? কোনো মা কি সন্তানের অমঙ্গল চায়? প্রত্যেকটা মা তো সন্তানের মঙ্গল চাই, মঙ্গল। তাই তাই আমার মায়ের কথা শুনে বলছি, এই বিয়ে আমি কিছুতেই মানি না। এ আমার কাছে ফুলশয্যা নয়, এ আমার কাছে একটা কণ্টক সজ্জা, এ আমার কাছে একটা কণ্টক সজ্জা, এ আমার কাছে একটা কণ্টক সজ্জা। हमेशा देखा यही है, मिलन के संग है जुदाई, शायद वो होगा दीवाना, चाहत ये जिसे তোমরা হাসছো? খবরদার, খবরদার, তোমরা হাসবে না। আমাকে আমাকে পরাজিত হয়ে তোমাদের হাসতে লজ্জা করছে না? আমি হারবো না, জীবন যুদ্ধে আমি কখনো হারবো না, কেউ আমাকে হারাতে পারবে না। তোমরা কি মনে করেছো আমি একটা পরাজিত সৈনিক? কেউ পারবে না তোমাকে আমরা পরাজিত করতে, আমি কখনো পরাজিত হব না। জীবনের জ্যামিতিটা মিলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পাবো, জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পাবো। হাজার তারার স্বপ্ন দিয়ে, হাজার তারার স্বপ্ন দিয়ে হারিয়ে গেলাম। জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পাবো, হারিয়ে গেলাম, হারিয়ে गेलाम। हमेशा देखा यही है, मिलन के संग है जुदाई, शायद वो होगा दीवाना, चाहत ये जिसने बनाई, चाहे जरूर শূন্য।